আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা রোমানিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমান সময়ে এখন দেখা যাচ্ছে রোমানিয়া নিয়ে কিন্তু অনেক এজেন্সি কাজ করছে। বর্তমান সময়ে এখন রোমানিয়ার পরিস্থিতি কী? বর্তমানে এখন রোমানিয়ার পারমিট ইস্যু হচ্ছে কিনা, মূলত রোমানিয়ার একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে গেলে আপনাদের কেমন সময় দিতে হতে পারে। বর্তমানে আপনারা রোমানিয়াদের জন্য আসলে যদি ফাইল সাবমিট করতে চান, এক্ষেত্রে ভিসাটা বাংলাদেশ থেকে হবে নাকি ইন্ডিয়া থেকে হবে, নতুন করে যারা ফাইল দিতে চাচ্ছেন তাদের কি পরিস্থিতি, এবং অনেকেই আছেন যারা রোমানিয়ার মূলত আসলে রিজেক্ট খাওয়ার ভয়ে হয়তো অনেকে কিন্তু দিচ্ছেন না, মূলত এখন বর্তমান সময়ে অনেকটা কিন্তু রিজেক্ট হচ্ছে দেখা যাচ্ছে। এরপরে আপনার কাজের বিষয় নিয়েও কিন্তু আমরা কিছু কথা বলবো, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা রোমানিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক, ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে ইচ্ছুক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব রোমানিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন, রোমানিয়া এই দেশটা নিয়ে কিন্তু প্রচুর এজেন্সি কাজ করে, তবে সঠিক এজেন্সি, ভালো এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, ভিসা সাকসেস আছে এমন এজেন্সি কিন্তু খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রেই যারা মূলত রোমানিয়া নিয়ে কাজ করছে দেখা যায় যে হাতে গোনা কিছু এজেন্সি, ভালো এজেন্সি আছে। আর সেই যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে আপনার ভায়া হিসেবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভায়া হিসেবে কাজ করবে। আপনার দেখা যাচ্ছে যেসব এজেন্সি রিক্রুটিং এজেন্সি না, যাদের আরএল নেই, তাদের কোনো লাইসেন্স নেই, তারা কিন্তু রোমানিয়া নিয়ে কাজ করছে। তারা কীভাবে করছে? তারা ভায়া হিসেবে কাজ করছে, ঠিক আছে। এরপরে দেখা যায় যে আপনার পারমিট আসতে লেট হয়। দেখুন, পারমিটের বিষয়টা কিন্তু আসলে অনেক হিসাব নিকাশ আসছে, কারণ পারমিটটা মূলত যদি একটা এজেন্সি সঠিকভাবে সঠিক নিয়মে ভালো লয়ার দিয়ে ট্রাই করে থাকে, ভালো একটা কোম্পানি থেকে, অবশ্যই খুবই অল্প সময়ের ভিতরে আপনার এই পারমিটটা আসাটা কিন্তু মানে সম্ভব, ঠিক আছে, 2 থেকে 3 মাসের ভিতরেই। তবে আমরা যে জিনিসটা দেখে থাকি, আমাদের বর্তমান সময়ে পারমিট আসতে এখন 6 মাসেরও ঊর্ধ্বে চলে যাচ্ছে প্রায়, ঠিক আছে। তারপরেও কিন্তু আমরা পারমিট পাচ্ছি না। মূলত সমস্যাটা কোন জায়গাতে? সমস্যা আপনার এজেন্সির, আপনার ওই এজেন্সির কারণেই কিন্তু সমস্যা হচ্ছে। এজেন্সিরা 2-1টা পাসপোর্ট নিয়ে ভাই কাজ করে না, এজেন্সিরা 8টা 10টা 20টা তার বেশি পাসপোর্ট নিয়ে কাজ করে। এক্ষেত্রে তারা কিন্তু ভাই হোল্ড করে রাখে, আপনার পাসপোর্ট হোল্ড করে রাখে, আপনার ডকুমেন্টসগুলো হোল্ড করে রাখে যতক্ষণ না পর্যন্ত তাদের মানে যে একটা টার্গেট আছে সেই টার্গেটটা ফিল আপ হবে, ঠিক আছে। এরপরে আসেন, বর্তমান সময় কিন্তু আপনার দেখা যাচ্ছে রিজেক্টও কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো রিজেক্ট হওয়ার অনেক কিছু কারণ থেকে থাকে। দেখা যায় যে আপনার ডকুমেন্টস জনিত কোনো সমস্যা আছে। এরপরে দেখা যাচ্ছে যে আপনি পারমিট পেয়েছেন ফেক পারমিট, আপনার এজেন্সি আপনাকে ফেক পারমিট দিয়েছে। আপনার এজেন্সি একটা নর্মাল কোম্পানি থেকে পারমিট ইস্যু করে নিয়ে এসেছে, যে কোম্পানির ভালো রেপুটেশন নেই, যে কোম্পানির আপনার দেখা যাচ্ছে ট্যাক্স টোকেন সঠিকভাবে সরকারকে দেয় না, ঠিক আছে। যে কোম্পানি থেকে অনেক কর্মী পালিয়ে গেছে, তারা এখন ব্ল্যাক লিস্টে চলে গেছে। এইসব কোম্পানি থেকে কিন্তু ভাই আপনি কোনোভাবে পারমিট নিয়ে আপনার ভিসাটা করতে পারবেন না। এরই পাশাপাশি আপনার এম্বাসি ফেসের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, যারা রোমানিয়াতে যাবেন অবশ্যই আপনার এম্বাসি ফেসটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের ইংরেজিতে কথা বলার মানে একটু মানে দক্ষতা আছে আর কি, তাদের জন্য কিন্তু ভালো, কারণ রোমানিয়ার অ্যাম্বাসিতে মূলত অ্যাম্বাসিডাররা কিন্তু ইংরেজিতে প্রশ্ন করে থাকে। যদি রোমানিয়া ভাষাতে আপনি কথা বলতে পারেন সেক্ষেত্রে তো মানে আপনার জন্য ইজি হবে। তবে বাংলাদেশিরা কয়জন বাংলাদেশ থেকে রোমানিয়া ভাষা শিখে যায়? বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিটাই কিন্তু কম বেশি অনেকেই জানে। আবার দেখা যাচ্ছে একজন শিক্ষিত মানুষ হলেও কিন্তু ইংরেজিতে কথা বলাটা কিন্তু এতটা সহজ না। সেজন্য যারা রোমানিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই বেসিক ইংরেজিটা আপনার শেখার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে। অ্যাম্বাসিডার যে প্রশ্ন করবে সেগুলো আপনাকে সঠিকভাবে কিন্তু অ্যান্সার দিতে হবে। দেখা যায় 5টা প্রশ্ন করলো, তার ভিতরে কমপক্ষে আপনার 3 থেকে 4টা সঠিক অ্যান্সার দিতেই হবে। আপনাকে জিজ্ঞাসা করছে একরকম, আপনি বলছেন আর এক রকম, এক্ষেত্রে কিন্তু ভাই আপনার ভিসাটা কোনোভাবেই কিন্তু তারা দিবে না, ঠিক আছে, আপনাকে কিন্তু রিজেক্ট করে দিবে। আর বুঝতেই পারছেন একটা রোমানিয়ার মানে অ্যাম্বাসি ফেস করা পর্যন্ত যেতে গেলেও কিন্তু অনেক টাকা খরচের বিষয়, এখানে রিজেক্ট খেলে অনেক টাকা কিন্তু আপনার লস হবে, ঠিক আছে। আর বর্তমান সময়ে একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা আগে আপনারা না করে কোনোভাবেই কিন্তু রোমানিয়ার জন্য ফাইল দিবেন না। অবশ্যই আগে ইন্ডিয়ার ভিসাটা আপনি ম্যানেজ করতে পারবেন কিনা সেই হিসাব নিকাশটা করে তারপরেই কিন্তু আপনারা রোমানিয়ার জন্য আবেদন করবেন, কারণ রোমানিয়ার ভিসাটা ইন্ডিয়া ছাড়া কিন্তু হয় না, বাংলাদেশ থেকে কোনো ধরনের কনসুলার বা আপনার হচ্ছে অ্যাম্বাসি বর্তমান সময় কিন্তু নেই, ঠিক আছে। আর বাংলাদেশ থেকে যারা রোমানিয়াতে যাবেন অবশ্যই বলবো আপনারা কিন্তু অবশ্যই কাজ শিখে যান। কাজ না শিখে আপনারা রোমানিয়া তথা আপনার ইউরোপের যে দেশেই হোক, আপনি সেনজেন বলুন, নন সেনজেন বলুন বা মিডিল ইস্ট বা অন্য যে কান্ট্রি হোক, ঠিক আছে, কাজ না শিখে যাওয়াটা কিন্তু একদম বোকামি। আর আমরা কিন্তু সেটাই কিন্তু করে যাই, ঠিক আছে। কাজ না শিখে আমরা যাই, সেখানে গিয়ে আমরা বেতন কম পাই, সার্বিক দিক থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়ে থাকি। এজন্য যারা বাইরের দেশে যাবেন যে কোনো কাজ শিখে যাবেন, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজটা কিন্তু ভাই এটা একটা ভালো কাজ। এই কাজটা
কঠিন, তবে তারপরও বাইরের দেশে গিয়ে কিন্তু এই কাজের স্যালারি কিন্তু ভালো পাওয়া যায় আপনি যদি দক্ষতা নিয়ে বাংলাদেশ থেকে যেয়ে থাকেন, ঠিক আছে। আর যারা ড্রাইভিং জানেন তাদের জন্য কিন্তু আরও ভালো, যদি রোমানিয়াতে আপনি ড্রাইভিং শিখে যান, আপনার যদি লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ফুড ডেলিভারি জব বা বিভিন্ন কোম্পানিতে ড্রাইভিং কিন্তু করতে পারবেন। অনেক ধরনের সুযোগ সুবিধা হয় আছে যদি আপনি একজন দক্ষ কর্মী হিসেবে বাইরের দেশে যেয়ে থাকেন, ঠিক আছে। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে রোমানিয়ার ভিসাটা এখন পর্যন্ত স্টিকার হচ্ছে। আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন বর্তমান সময়ে ভিসা হচ্ছে কিনা। এখন পর্যন্ত ভিসা স্টিকার হচ্ছে, আপনারা ভালো মাধ্যম ধরে যান, অবশ্যই কিন্তু রোমানিয়াতে বর্তমান সময়ে আপনারা ঢুকতে পারবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি কষ্ট করে একটু কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।